সুপ্রিয় প্রকৌশল শিক্ষার্থী, আজকে তোমাদের আমি কিছু রোডের বেসিক আইটেম নিয়ে কথা বলবো। ঠিক আইটেম না, এটা হচ্ছে রোডের এলিমেন্টস। তো এলিমেন্টসের মধ্যে একটা রোডের ফিচার হচ্ছে রাইট অফ ওয়ে। রাইট অফ ওয়ে, তোমরা প্রায় এই জিনিসটা শুনে থাকো, রাইট অফ ওয়ে কি। তো রাইট অফ ওয়ে হচ্ছে, মনে করো একটা রোড আছে, এই একটা রোড আছে। এই রোডের আমার মেইন এটুকু হচ্ছে রোড, এটুকু হচ্ছে বার্ন, এরপরে বড়পিট, এবং তারপরে পাবলিক প্রপার্টি শুরু। রাইট অফ ওয়ে হচ্ছে তোমার সেই অংশ একেবারে বড়পিটের এন্ড থেকে শুরু করে এই অংশটাকে বলা হয় রাইট অফ ওয়ে। দিস ইজ দ্য রাইট অফ ওয়ে। তাহলে বুঝতেই পারতেছো, আবার কোন রোডের জন্য যদি জমি কেনা থাকে, তাহলে অর্থাৎ রাস্তার জায়গার যে পেরিফেরি, দ্যাট ইজ দ্য রাইট অফ ওয়ে। এখন সেখানে রাস্তা থাকুক না থাকুক, দ্যাট ইজ দ্য রাইট অফ ওয়ে। সোজা কথা। এখন আমি যেটা দেখালাম, এর বাইরেও কিন্তু রাইট অফ ওয়ে হতে পারে। ইভেন এত দূর পর্যন্ত যদি ফিউচার এক্সটেনশনের জন্য কেউ মনে করে থাকে, বা সংশ্লিষ্ট রোড অথরিটি যদি ল্যান্ড অ্যাকোয়ার করে জায়গাটা নিয়ে থাকে, তাহলে সেটাও কিন্তু রাইট অফ ওয়ে হতে পারে। গতকালকে একটা পেপারে দেখলাম যে সরকার এই তোমার গাড়ির গতিসীমা বেঁধে দিয়েছে। তাতে এলজিডির সড়ক, উপজেলা সড়কের জন্য কত করা হয়েছে, ইউজেডআর করা হয়েছে শুড নট বি ওভার 40 কিলোমিটার পার আওয়ার। আর এলজিডির অন্যান্য রোডের জন্য যেটা করা হয়েছে, ফর আদার রুরাল রোডস, other roads of LGD, এটা করা হয়েছে less than or equal to 30 কিলোমিটার পার আওয়ার। তার মানে তোমরা বুঝতেই পারতেছো যে 30 কিলোমিটার পার আওয়ার কিন্তু অনেক বেশি স্পিড নয়, বিকজ these are the all residential road.